শিক্ষামন্ত্রী কথা বলেন তখন যখন তার প্রভু বা প্রভুর ক্ষমতা কোনোখানে কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে এমনটি দেখেন। তিনিও তার প্রভুর দ্বারা নির্দেশিত হয়েই কাজ করতে পারেন, নিজের স্বেচ্ছায় কোনো কাজ করতে পারেন না। অতএব এক্ষেত্রে শিক্ষক প্রহৃত হয়েছে, অত্যাচারিত হচ্ছে, সেটা দেখার কাজ শিক্ষামন্ত্রীর নয়। তিনি অপেক্ষা করে আছেন কখন তার প্রভু তাকে কি নির্দেশ দেবেন সেই মতন করবেন। এক্ষেত্রে তার প্রভুর অনুগামীরা এই অত্যাচারটা নামিয়ে এনেছে, অতএব সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলার অধিকার শিক্ষামন্ত্রীর নেই, আর সেই মেরুদণ্ডও তার নেই। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় হচ্ছে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা। সমাজটা সামাজিক মানুষের যে আমরা দেখতাম এতকাল ধরে মানুষ সমাজবদ্ধ জীব আমরা বলতাম, মানুষ সমাজে একসঙ্গে থেকে অন্যায় ঘটলে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ ইত্যাদি করে, সেটা নষ্ট হয়ে গেছে। অতএব শিক্ষকের মর্যাদা দেওয়ার যে সমাজটা ছিল সেই সমাজটা নষ্ট হয়ে গেছে। অতএব শিক্ষকের মর্যাদা কেড়ে নেওয়ার জন্যে সর্ববিধ ব্যবস্থা অবলম্বন করছে প্রধান, প্রশাসনিক প্রধান, এবং তার অনুগামীরা মনে করছে শিক্ষক টিক্ষক কিছুই না, ওসব আজকালকার সমাজে আর কিছু মানা হবে না। এখন হচ্ছে প্রযুক্তির রমরমা, প্রযুক্তিকে পর্যন্ত যাচ্ছে তাই করে ব্যবহার করা হচ্ছে। ফলে সমাজ নষ্ট হয়ে যাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারছে। যে অঞ্চলে ঘটেছে, যে জায়গায় ঘটেছে, যে স্কুলে ঘটেছে, ওখানে সমাজবদ্ধ মানুষ নেই। তারা যদি সত্যিকার ঐক্যবদ্ধ একটা অবস্থানে থাকতে পারত, অভিভাবকরা, ছাত্রছাত্রীরা, তাদের আত্মীয় স্বজনরা, শিক্ষকরা, সকলে, তারা তো প্রত্যেকে শুধু শিক্ষক নন বা শিক্ষিকা নন, তারা তো একটা সমাজের মানুষ। তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে তো একটা সমাজে যেতে হয়। তো সেই সমাজটা নষ্ট হয়ে গেছে। এখন সবাই ওই স্মার্টফোন নিয়ে ব্যস্ত, কেউ কারোর সঙ্গে কথাও বলে না, কোনো সম্পর্কও রাখে না। সে কারণেও সুবিধা হয়ে গেছে। এর সঙ্গে আমি এই দুটো ব্যাখ্যার সঙ্গে যুক্ত করে দিই আরেকটি ব্যাপার। আমি জানি না যিনি আমাদের প্রশাসনিক প্রধান, তার উদ্ভাবনী শক্তি অনেক, আর তার মধ্যে প্রতিহিংসা পরায়ণতাটা জেগেছে, এটাও ব্যাখ্যার বিষয়। একটা সময় তিনি নিজে নানা রকম আন্দোলনের সময় নিগ্রহের শিকার হয়েছেন। সেই নিগ্রহে সেই নিজের দোষেই হয়েছেন বেশি। নিগ্রহের শিকার হওয়ার ফলে সেগুলো জমা করে রেখেছিলেন, অনেক উঁচু হয়েছিল, জমা হয়েছিল। সেগুলো প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা তার থামছে না, যার ফলে তিনি ক্রমাগত এগুলো করে যাচ্ছেন। এবং প্রথম যেটা খুব লক্ষণীয়, প্রথম যখন তিনি ক্ষমতার আসনে অধিষ্ঠিত হন, তখন প্রথমেই তিনি পুলিশ মন্ত্রকটা হাতে নিয়ে নেন। তিনি বলেন পুলিশ মন্ত্রক থাকবে মুখ্যমন্ত্রীর, তথাকথিত মুখ্যমন্ত্রী তার অধীনে। এই পুলিশ মন্ত্রক এখন পুরোপুরি তার অধীনস্থ জীব। পুলিশরা, পুলিশ মন্ত্রকে যারা কাজ করেন, পুরোপুরি তার অধীনস্থ, তার আজ্ঞাবহ। তিনি যা বলবেন তাই করতে হবে, নয়তো জীবন জীবিকা সব অচল হয়ে যাবে। এবং ম্যাম, আপনি যেটা বললেন যে শিক্ষামন্ত্রী তার অধিকারই নেই এসব বিষয়ে কথা বলার, তাহলে কোথাও গিয়ে তো তিনি শিক্ষামন্ত্রী হিসেবে ব্যর্থ। শিক্ষামন্ত্রী আমি তাকে বলতেই পারি না। আমার তো মনে হয় কোন গুণে তিনি শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষামন্ত্রী হয়ে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যেমন তেমন যাচ্ছে তাইভাবে বলতে পারেন। শিক্ষামন্ত্রী, তার শিক্ষাটা এত সুন্দর যে তিনি একজন উপাচার্য, ধরে নেওয়া যাক উপাচার্য খুব অন্যায় কিছু করেছেন, তাই বলে তার শিক্ষাটা ব্যর্থ হবে কেন? তিনি তার শিক্ষা যেটা পেয়েছেন জীবনে, পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে, নাটক করতে গিয়ে, সেই শিক্ষাটা তার এতটাই নষ্ট হয়ে গেল যে তিনি তখন দিব্যি সোচ্চার হয়ে বেশ কিছু অকথা কুকথা ব্যবহার করলেন। এটা আমাকে ব্যথিত করেছে। সৃজনশীল জগতের মানুষটা এমন হয় না, কিন্তু তিনি এখন আজ্ঞাবহ হয়ে কথা বলেছেন। এক্ষেত্রে আজ্ঞাবহ হননি, তাই কথা বলেননি। আজ্ঞাবহ হতে গেলে তো পুলিশের বিরুদ্ধে বলতে হয়, শাসক দলের অনুবর্তী যারা এই কাণ্ড করেছে তাদের বিরুদ্ধে বলতে হয়। সে বলার মতন হিম্মত তার নেই। ফলে শিক্ষামন্ত্রী হয়ে যে কর্তব্যগুলো করার কথা ছিল, তাই যদি হতো, তা করতেন যদি, তিনি পারতেন যদি,
তাহলে আমি তিনি বলছি মানে গৌরবে বহুবচনের মতন সম্মানার্থে বলছি, কিন্তু তাকে আমি তুমি তুমি করেই কথা বলি। সে আমার খুবই পরিচিত, আর আমার খুব দুঃখ হয় যে তার এতখানি অধঃপতন ঘটেছে বলে। পুলিশ কি হয়ে গেছে পুরো মাত্রায়। এক্ষেত্রে পুলিশের ভূমিকা আমরা কি দেখতে পাচ্ছি? পুলিশ প্রতিটা ক্ষেত্রে পুলিশ ধরে নিয়ে গেল, ছেড়ে দিল, ধারাগুলো কেউ বুঝতেই পারলো না। পুলিশের ভূমিকা শুধু কেন, আমাদের তো আরও বিভ্রান্ত, আমি ব্যক্তিগতভাবে খুব বিভ্রান্ত বোধ করি, বিভ্রান্তি অনুভব করি যখন দেখি আইন আদালত বা যাদের উপরে আইন ব্যবস্থা নির্ভর করছে তারাও সেক্ষেত্রে শিথিল। কোন ধারা, কোন আইন ইত্যাদি পুলিশের হাতে, পুলিশই সব ঠিক করবে, আর কোনো বিচার ব্যবস্থা নেই। ফলে সেদিক থেকেও অত্যন্ত চিন্তার বিষয়। আর লাস্ট বলবো, দলীয় রাজনীতি আজকে যে রূপ নিয়েছে, ধীরে 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 এই শাসক দলের সময়কালে বিশেষ করে যে যাচ্ছে তাই একটা রূপ নিয়েছে, সেই রূপটা আমি তো মনে করি আমাকে খুব ব্যথিত করে। দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে দলতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং শাসক দলতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে এই ঘটনায় তার প্রমাণ। দলীয় লোকেরাই তারা ক্ষমতা পেয়ে, দলের শাসক দলীয় প্রতিনিধিরাই ক্ষমতা পেয়ে রীতিমতো শিক্ষকের উপরে, শিক্ষকের মর্যাদা কেড়ে নিচ্ছেন, শিক্ষা ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। তাতে ক্ষতি হচ্ছে যারা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত, শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত শ্রেণীর মানুষ, তারাই বেশি বঞ্চিত হচ্ছে। বোঝা উচিত, দরকার তাদের বোঝা উচিত, তারা যেন প্রতিবাদ করেন। আর এই দলীয় রাজনীতি শাসক দলীয় রাজনীতিতে পরিণত হয়ে গিয়ে শাসক দল যা বলবে তাই, যা করবে তাই, অত্যাচার যার জন্যে নামিয়ে আনাও তারা প্রয়োজন মনে করবে বলে করবে, এটা কিছুতেই মানা যাচ্ছে না। অথচ দলীয় রাজনীতির, শাসক দলীয় রাজনীতির এতখানি অধোগামিতা, এতখানি প্রতিষ্ঠাকামিতা, এগুলোর বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করি। ম্যাম, এই যে আমরা যেগুলো দেখছি যে ক্রমাগত শিক্ষকদের ওপর অত্যাচার, শাসক দলের নেতারা তাদেরকে আহত করছেন, মারধর করছেন, এগুলো দেখার পর এই সরকার থাকাকালীন আগামী প্রজন্ম তারা কি আর শিক্ষকতা করতে চাইবে? শিক্ষকতা করবেটা কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানগুলোই তো আর থাকবে না। সাধারণের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ ঘরের ছেলে মেয়েদের জন্য, তারা তো আর প্রাইভেট বেসরকারি স্কুলগুলোতে অত পয়সা দিয়ে পড়াতে পারবে না। ফলে আছেও বেসরকারি স্কুলগুলোতেও বঞ্চিত শ্রেণীর মানুষদের জন্য সুবিধা দেওয়ার কথা, সেটা দেওয়া হয় না। তো ফলে তুমি যে বলছো শিক্ষকতা পেশাতে কি আর কেউ আসবে, সেই পেশাগুলো তো আর থাকবেই না, শুধু ওই বেসরকারি স্কুলের জন্যে থাকবে। সরকারি স্কুল, জনসাধারণের জন্য যে স্কুল, বঞ্চিত শ্রেণীর মানুষদের জন্য যে স্কুল, যাদের জন্য আবশ্যিক শিক্ষা, বিনা বেতনে শিক্ষা দেওয়ার কাজ হচ্ছে সরকারের কর্তব্য, সেগুলো তো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেলে কোথায় শিক্ষার্থী, কোথায় শিক্ষক, কোথায় অভিভাবক, সব বিনষ্ট হয়ে যাবে। শুধু বেসরকারিকরণ, এটা লক্ষ্য করেই করা হচ্ছে। এগুলো লক্ষ্যটা হচ্ছে শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ। শিক্ষা হবে পুরোটা পয়সা দিয়ে শিক্ষা নেওয়া, সেই শিক্ষা হবে, সেরকমই শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা নয়। কোনো গণতান্ত্রিক দেশে কোনো বিশিষ্ট পদ, যে পদ অধিকার করে দেশের জন্যে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হয়, দশের জন্য কল্যাণমূলক ভূমিকা, কল্যাণমূলক কাজগুলো করতে হয়, সেই ক্ষমতা যখন কেউ দখল করে, এই জন্যেই বলছি ক্ষমতা প্রথমটা ভোটের মাধ্যমেই পেতে হয়, তখন মানুষ আশা করে দেয়। তারপরে 5 বছর পরে গণতান্ত্রিক রীতি অনুযায়ী সেই ক্ষমতা যদি প্রলম্বিত হয়, তখন কিন্তু ক্ষমতা যে মানুষটি পায় তাকে গ্রাস করে। ক্ষমতা আর তখন তার নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষমতাই তাকে পুরোটাই অধিকার করে। তো সেই রকম ক্ষমতা দ্বারা শিক্ষক না প্রধান শিক্ষক নাকি আদর্শবান শিক্ষক কিছু না, তাদের উপরে অত্যাচার তারা নামায় খুব স্বাভাবিকভাবেই। তাদের মনে হয়
আমরা যেরকম অনুগামী হয়ে অত্যাচারিত হচ্ছে, অত্যাচারী হয় এরা, যা বলবে তাই শুনতে হয়, ক্ষমতাধারী যা বলবেন তাই শুনতে হয়, সর্বোচ্চ ক্ষমতাধারী। অতএব এদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, সেটার প্রকাশ ঘটায় তারা, পারে যাদের উপরে করতে, পারার কথা নয় তাদের উপরে সেই প্রকাশটা ঘটায়।